এবং আমাদের পাশে যারা পুরুষরা এসে দাঁড়িয়েছেন তাদের সকলকে প্রথমে ধন্যবাদ জানাই যে আজকে একটা অফিস দিন। অফিস শেষে আমরা প্রত্যেকে এখানে এসেছি। আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা, কারণ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে সমর্থন জানাতে বা প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি, সেটা হচ্ছে বুলিং। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউ আপনাকে বারবার অপমান করছে, ভয় দেখাচ্ছে বা সামাজিকভাবে ছোট করে দিচ্ছে একমাত্র আপনার চেহারা, পোশাক, মতামত বা অবস্থান ভিন্ন হওয়ার কারণে? যদি হ্যাঁ হয় তাহলে আপনি একা নন। আমরা আজ সকলে একত্রিত হয়েছি আজকে একসাথে। আমরা একসাথে বলবো না। বুলিং কেবল একটি কথার বা আচরণের বিষয় নয়, একটি মানসিক আঘাত যা একজন মানুষের আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারে। বিশেষ করে এই সমস্যা দিন দিন ভয়াবহ রূপ ধারণ নিচ্ছে এখানে, এই বিদেশের মাটিতে গুটি কয়েক লোকের কারণে। কেউ কেউ তাদের পরোক্ষভাবে সমর্থন করে দিচ্ছেন, যা ব্যাধি আকারে ক্রমশ ছড়িয়ে পড়ছে আমাদের এই টরন্টো শহরে। তাই আজকের এই প্রতিবাদ একটি চেতনার আহ্বান, যাতে আমরা সবাই মিলে বুলিংয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি। চলুন আমরা আসলে আজকের এই বিষয়ের উপরে, এই প্রতিবাদের উপরে আমাদের বেশ কিছু বন্ধুরা এখানে আছেন যারা কথা বলবেন। আমরা কেন দাঁড়িয়েছি সেটা হয়তো অনেকেই এখনো ক্লিয়ার না। তো আমি একটু বলি, যেমন রিনাদিও আমাকে জিজ্ঞেস করছিলেন, আসলে সাম্প্রতিক সময়ে অনেক কিছু ঘটেছে যেটা আসলে ইন পারসন, সোশ্যাল মিডিয়ায়, নানা জায়গায় আসলে নারীদেরকে এমন কিছু কথা বলা হয়েছে, এমনভাবে ট্রোল করা হয়েছে যেটা আসলে এই দেশে কিংবা এই সমাজে এটা সভ্যতার পর্যায়ে পড়ে না। এমন কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেটা আসলে আমরা বলতে পারবো না, মুখেও উচ্চারণ করতে পারবো না, যে কথাগুলো তাদের নামে আসলে বলা হয়েছে। তা আমাদের একটা সময় আসলে মনে হয়েছে যে আমাদের বোধহয় প্রতিবাদ করার সময় এসছে, আমাদের বোধহয় বলার সময় এসছে যে আসলে এগুলো আর কখনোই সহ্য করা হবে না। আপনার সাথে আমার একটা ভিন্ন মতাদর্শ থাকতে পারে, আপনার মতামতের ভিন্নতা থাকতে পারে, তার অর্থ আপনাকে কেউ এই রাইট দেয়নি যে আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন। এটা সে যেখানেই হোক, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক আর পার্সোনালি হোক। এই কারণেই আসলে আজকে আমরা দাঁড়িয়েছি। এবং আমি এইটুকু বলবো যে আজকে আমাদের দাঁড়ানোটা শেষ না, এটা বলতে পারেন একটা শুরু। এরপরে আসলে আমরা আরও অনেকবারই হয়তো দাঁড়াবো। ইন পার্সন আমরা মিট করব, আমরা জুমে মিটিং করব, আমরা আসলে অ্যাওয়ারনেস তৈরি করব। আমরা আসলে ভেবেছি লিগালভাবেও কীভাবে এটা করা যায় সেটা করারও একটা চিন্তাভাবনা আছে। আপনাদেরকে একটু বলে রাখি, আমরা আসলে বিল ব্লেয়ারের কাছ থেকে, যিনি মন্ত্রী ছিলেন, যিনি পুলিশ চিফ ছিলেন, এখন এমপি, ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চেষ্টা করছি আমরা। এটা আসলে এমপি হিসেবে না, আমরা চেষ্টা করছি পুলিশ চিফ হিসেবে উনি যে ছিলেন, ওনার কাছ থেকে একটু জানার জন্য যে এই বিষয়গুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, যেটা আসলে আমাদেরকে লিগালি কিংবা পুলিশি হেল্প নিতে গেলে লুপ হোলগুলো কোথায়, এইটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। তো উনি আমাদেরকে কথা দিয়েছেন যে উনি আমাদেরকে হেল্প করবেন। তো হোপফুলি আমরা সেই অ্যাপয়েন্টমেন্টটা পেলেও আমরা আপনাদেরকে জানাবো। যারা আমাদের সাথে জয়েন করতে চান তারা সবাই আসতে পারেন। সাইবার বুলিং নিয়ে যে আজকে দাঁড়াতে হবে, এটা কিন্তু কখনো ভাবিনি। জুলাইয়ের আন্দোলনের পর থেকে আসলে একটা জিনিস আমার কাছে মনে হলো বেশ সুস্পষ্ট, স্বৈরাচার এবং মৌলবাদ হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে। বাংলাদেশে সেটা হচ্ছিল, কিন্তু শুধু কানাডাতে বসেও যে আমাদের সেই জিনিসটার সঙ্গে চলতে হবে এই ব্যাপারটা কখনো বুঝি নাই। আমার হাতে যখন এই পোস্টারটা আসলো, আমি তখন জিজ্ঞেস করলাম এই পোস্টারের এই ভাষাগুলো কি। একজন বলল এইভাবেই আমাদের বুলি করা হয়েছে। আপনারা দেখেন, চরিত্রহীন লাল বামাতি, কবিতা মাসি, নাট্যমাসি, জলহস্তি, নিশিবালা, মক্ষীরানী, ফান্ড ব্যাপারী, বান্দর, বান্দরনি, উলঙ্গ, লম্ফন, পোশাক ঠিক করো, ইগনোর, চুপ করো। এগুলো কোন দেশের ভাষা হতে পারে? এইটা কি স্বৈরাচার বলবেন নাকি মৌলবাদ বলবেন? এখন আমাদের সময় হয়েছে ওদের চিহ্নিত করে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। খুবই দুঃখজনক এই জিনিসগুলো যারা করলো, এবং আমাদের বোনদের, আমাদের নারীদের যারা অবমাননা করলো, আমরা আশা করব একের অসম্মান শুধু তার জন্য না, সেটা আমাদের সবার অসম্মান, আমাদের ভাইদেরও অসম্মান, আমাদের বাপেরও অসম্মান, আমাদের সন্তানদেরও অসম্মান। আশা করি এরপরের থেকে আমরা একসঙ্গে এই আন্দোলন অব্যাহত রাখবো। এখানে অশান্তি,
তখন তো আমাদের এখানে আর আমি মাইনরিটি না, বাংলাদেশে আমি মাইনরিটি ছিলাম যেহেতু আমি সেনগুপ্ত। এইখানে আমি মাইনরিটি না, এখানে আমি সিটিজেন। সুতরাং এইগুলা মনে করে আমি নারী ও পুরুষ ডাজ নট ম্যাটার। কিন্তু বিষয়টা হলো আমার নিরাপত্তা বিধান করা শুধু আমার একার দায়িত্ব না। সেই জায়গায় আমি বলতেছি আজকে আমাদের এখানে এই প্রশাসন, স্থানীয় প্রশাসন যিনি, তার এখানে থাকা উচিত ছিল। উনি কি খবর পায় নাই যে এইরকম একটা সাপোর্ট করি আপু তোমাকে, তার থাকা উচিত ছিল। যাকে আমরা রিপ্রেজেন্টেটিভ বানিয়েছি তার এখানে আজকে থাকা উচিত ছিল। আর এটা অ্যাবসলিউটলি রাইট। তাকে টাকা হয়েছে বৈধ ডকুমেন্ট চাই। আমাদের মালিকদের প্রতারণার কারণে, আমরা মালিকদের গাফেলতির কারণে আজকে আমরা ডকুমেন্ট থেকে বঞ্চিত। আমরা কাজের অনুমতি পাচ্ছি না, আমরা চরম অনিশ্চয়তার ভিতরে দিন কাটাচ্ছি। তাই আমাদের এই বিষয়টি খুব দ্রুত সময়ের ভিতরে সমাধান করে দেয় এবং আসন্ন যে বাংলাদেশ সফর আছে ইতালি প্রধানমন্ত্রীর সমাধান করে দেওয়া হয়। আজকে আমরা এখানে সম্মিলিতভাবে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে, আমরা আপনার দেশেরই নাগরিক। আমরা সবাই বৈধ শ্রমিক, বৈধ ভিসা নিয়ে এদেশে এসেছি, মানবতার জীবনযাপন করছি। আপনার কাছে উদারতা আহ্বান থাকবে, আপনি খুব শীঘ্রই বাংলাদেশ রোম দূতাবাসের মাধ্যমে আমাদের এই সংকট সমাধান করার চেষ্টা করবেন। আমরা ইটালিতে ডিক্রিত ফুলুসের মাধ্যমে এসেছি, কিন্তু যতগুলো নিউজ আমাদের নিয়ে হচ্ছে, যতগুলো সরকারি আলোচনা হচ্ছে, সব জায়গায় একই কথা হচ্ছে যে ইটালিতে এতজন বাংলাদেশি, এত হাজার বাংলাদেশি অবৈধ আছে। ভাই, আমাদেরকে কেন অবৈধদের তালিকায়? কারণ কিছু লোক যারা নদীপথে এসেছে, রোমানিয়া থেকে এসেছে, বাই রোডে এসেছে, তাদের সাথে আমাদেরকে মিলিয়ে ফেলা হচ্ছে। আমরা স্পন্সারে 20 থেকে 25 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা খরচা করে এদেশে এসেছি। আমাদের সাথে যদি তাদের মিলিয়ে ফেলা হয়, তাদের কাতারে তারাও আমাদের বাংলাদেশি ভাই, তাদেরও বৈধতা দরকার আছে। কিন্তু প্রত্যেকটা মিডিয়া তাদের এবং আমাদেরকে একত্রিত করে ফেলে। আমরা চাই স্পেসিক্যালি আমাদের স্পন্সর বিষয়টি উল্লেখ করে আমাদেরকে নিয়ে কথা বলা হোক। আমার রাষ্ট্রপতি মহোদয় যারা আছে, রাষ্ট্রে যারা দায়িত্বে আছে, ডক্টর ইউনূস, আমাদের যে বর্তমানে যে গভর্নমেন্ট প্রধান আছে, উনি থেকে শুরু করে সকলে আমাদেরকে স্পেসিফিক আমাদের ডিক্রিত ফুলুসির বিষয় নিয়ে কথা বলা হোক এবং এই বিষয়টা গুরুত্ব দেওয়া হোক। কারণ হচ্ছে আমরা একটা অর্থনৈতিকভাবে এদেশে আসছে বৈধ বিষয় নিয়ে। আজকে আমরা বগুড়ার পিকনিকে এসেছি। আমাদের এখানে আজকে অনেক লোকের সমাগম হয়েছে। 2007 সাল থেকে আমরা এই বগুড়ার পিকনিকটা করছি এখানে ক্যালগেরিতে, এবং আমরা অনেক আনন্দিত। আজকে আমরা আলুঘাটি খাবো, বগুড়ার ঐতিহ্য। ফেস লাইক আমরা মহাস্থানগড়ে ঘুরতে এসেছি। বাংলার ঐতিহ্যকে ধরে রাখার সবসময় চেষ্টা করছি এবং করে যাবো ইনশাল্লাহ। প্রতি বছর আমরা এই সময়টার জন্যই অপেক্ষা করি। আমরা বগুড়ার সোল এই বছরের জন্য আমরা একটু লেট হয়ে গেছি, কিন্তু তারপরেও বহুত লোক আসছে, সবাই খুব এনজয় করতেছে, বাচ্চারা খুব এনজয় করতেছে, কারণ ওদের জন্য বাউন্সি ক্যাসেল আছে, হ্যাঁ, আবার বারবিকিউ ছিল, সবাই খুবই আনন্দ করতেছে। আমরা বগুড়ার সোল, আজকে আমাদের বগুড়ার পিকনিক হচ্ছে। ঢাকা বাংলাদেশের প্রথম রাজধানী। যদিও আমি বগুড়া থেকে না, বাট আমি ইনভাইটেড, আমি ভেরি হ্যাপি। এখানে অনেক সব ফ্যামিলি একসাথে হয়েছে, বাচ্চা, ফ্যামিলি, লটস অফ ফ্যামিলি, এবং আমি যে দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দর এনজয় করছে এবং সবার হসপিটালিটিতে আমি ভেরি অ্যামেজড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ whoever has invited me. আলুঘাটি হচ্ছে আমাদের বগুড়ার আলুঘাটি, আমরা খালি আলুঘাটি খাই।
বগুড়ার পিকনিক চলছে এবং সারাদিন ব্যাপী সকালে ব্রেকফাস্ট, দুপুরের খাবার, রাতের ডিনার এখন শুরু হয়ে গেছে এবং সব কিছু মিলে চমৎকার একটা চমৎকার ওয়েদার ছিল আজকে।